ব্রিটেনে ব্যর্থ আশ্রয়প্রার্থী পরিবারকে ব্রিটেন ছাড়তে সর্বোচ্চ 40,000 পাউন্ড পর্যন্ত দেওয়ার প্রস্তাব দিয়েছে দেশটির হোম সেক্রেটারি শাবানা মাহমুদ। যুক্তরাজ্যে আসলে মানুষের একটি উন্নত জীবন লাভের জন্য আসে, যাতে ব্রিটেনের জীবন মান, এটি একটি সিভিলাইজড কান্ট্রি। এখানে মানুষ আসলে বিভিন্নভাবেই আসে, বৈধ অবৈধ ভাবে এসে এই দেশে আশ্রয় প্রার্থনা করে, বিভিন্ন কজ দেখিয়ে আহ, রাজনৈতিক আশ্রয় চায়। তো আসলে সরকার এই আশ্রয় প্রার্থীদের জন্য নতুন একটি ঘোষণা দিয়েছেন, যাতে তারা এই দেশ থেকে স্বেচ্ছায় ফেরত যায় নিজ নিজ দেশে, যারা বিশেষ করে ব্যর্থ ব্যর্থ যারা অ্যাজাইলাম সিকার বা ব্যর্থ যারা আশ্রয় প্রার্থী। যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন বাতিল হওয়া পরিবারগুলোকে দেশ ছাড়ার জন্য সর্বোচ্চ 40,000 পাউন্ড পর্যন্ত দেওয়া হবে, এমন একটি পরীক্ষামূলক পরিকল্পনার ঘোষণা করেছেন হোম সেক্রেটারি শাবানা মাহমুদ। কেউ যদি 7 দিনের মধ্যে এই প্রণোদনা অর্থ গ্রহণ না করে, একটু খেয়াল করুন, 7 দিনের মধ্যে এই প্রণোদনা অর্থটি গ্রহণ না করে, তাহলে সরকার কিন্তু তাদের জোরপূর্বক দেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা চালাবে বা চেষ্টা করবে। একজনের জন্য সর্বোচ্চ 10,000 পাউন্ড এবং এক পরিবারের জন্য সর্বোচ্চ 4 সদস্যের এক পরিবারে সর্বোচ্চ 4 জন পর্যন্ত দেওয়া হবে, 4 জনের জন্য 40,000 পাউন্ড। এই পরিকল্পনাটি প্রায় 150টি পরিবারকে লক্ষ্য করে করা হয়েছে, যারা বর্তমানে করদাতাদের অর্থে পরিচালিত আবাসনে থাকছে। অনেকে অনেক হোটেলে টোটেলে তাদেরকে রাখা হয়েছে, তাদের একটা খরচ দেওয়া হচ্ছে, মানে তাদের ব্যাপারে বলা হচ্ছে আর কি। হোম অফিসের হিসাব অনুযায়ী এটি সফল হলে প্রায় 20 মিলিয়ন পাউন্ড সাশ্রয় হতে পারে। তবে কনজারভেটিভ পার্টি এবং রিফর্ম ইউকে বলেছে যে এই ধরনের অর্থ প্রদান মানুষকে অবৈধভাবে যুক্তরাজ্যে আসতে উৎসাহিত করবে। আশ্রয় প্রার্থীদের আবাসনের জন্য সরকারের উচ্চ ব্যয়ের দিকটি দেখিয়ে শাবানা মাহমুদ উদাহরণ দিয়ে বলেন, 3 সদস্যের একটি পরিবারকে রাখতে বছরে প্রায় 1,58,000 পাউন্ড পর্যন্ত খরচ হয়ে যায় আর কি। সেই তুলনায় এককালীন আর্থিক প্রণোদনা দিয়ে তাদের স্বেচ্ছায় দেশে ফেরাতে পারলে করদাতাদের অর্থ সাশ্রয় হবে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2025 সালে যুক্তরাজ্যে 82,100টি আশ্রয় প্রার্থনার আবেদন জমা পড়ে। এর সঙ্গে সংশ্লিষ্ট মানুষের সংখ্যা 1,06,000 এর মতো। এর মধ্যে প্রায় 58% আবেদন প্রত্যাখ্যান করা হয়। একই বছরের ডিসেম্বর পর্যন্ত 12 মাসে 28,400 জন স্বেচ্ছায় নিজ দেশে ফিরে গেছেন। মোহাম্মদ মাসুদ জামান, হিজবুত অনলাইন, লন্ডন।